বড়ে খান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাফু মা। কোথায় রইলাই প্রাণের মা গো বিপদে, তোমার ইউসুফ মারা যায় গো কুয়াতে। এত কষ্ট দিলে না আল্লাহ যাহাকে, মিশরের বাদশাহী দিলেন তাহাকে। ছোটবেলা আমরা গজল গাইতাম, বড় হৃদয় বিদায়ক কিছু কথা না গিদা। হায় রে হায়, বাইয়ানতে যখন চক্রান্ত করিয়া, দুশ্মনী করিয়া, হিংসা করিয়া যখন বাইয়ানতে মারি লইতেছে। আচ্ছা, একটা কথার জবাব দক্ষ চাই। হিংসা করিয়া যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করেন, আর আল্লাহ যদি তান বাল্লা করার হুকুম হইয়া থাকে, তে দুনিয়ার মানুষে কি হিংসা করিয়া তানরে ক্ষতি করতে পারল না? এটা মনে রাখুন, জান হিংসা কার খাইছিল? আমি আর গুছাও চাই নাকি, হিংসা কার খাইছিল? হিংসা হইল কুকুরের খাইছিল। সবে মাত্র হইব হিংসা কার খাইছিল? যার মাঝে হিংসা আছে মাঝে কুত্তার খাইছিল। কেউ রাগ করই না জান, ইখান আমি কইয়ার না, ইখান ইমাম গাজ্জালি হইল। কুত্তার মাঝে হিংসা কিলা বুঝতাম বলে দুই আস্তা দিন দুইটা কুত্তা একলগে চলে। আপনি এক সুযোগে তারে ফাললে এক টুকরা গুস্তর টুকরা ইটা মারি দেন, জানো তো এটা ঠিক সামনে যে গু দৌড় মারিয়া ইয়া মুখ লই লিছে, হিগে ইকান আর এক সেকেন্ডও চিন্তা করতো না বলে সারাদিন খাতির আছে। তার বাপর গরর গুস্ত কামড় গুয়াইতে না পারলে হগুর গর্জনাত পাই। তো ইয়াকুব আলাইসাল্লামে তার ছেলে ইউসুফ আলাইসাল্লামুল লাগি দীর্ঘ 40 বছর চকুর পানি ফালাইছে। জুড়ে সুবহানাল্লাহ। এই চকুর পানি ফালানির আল্লাহ কবুল করলা। যদিও দীর্ঘদিন বহুত কষ্ট করছেন, কিন্তু এর বাদে আল্লাহ তান এমন পুরস্কার দিয়া খুশি করলা। 40 বছর বাদে ইউসুফ আলাইসাল্লামের লগে যে সময় সাক্ষাৎ হইল, এর আগেও আল্লাহ হজরত ইয়াকুব আলাইসাল্লাম রে ইউসুফ আলাইসাল্লামের ওসিলায়, তান জামা মুবারকের ওসিলায় হজরত ইয়াকুব নবীর চক্ষুর জ্যোতিরে আল্লাহ ফিরাইয়া দিলে। 3 নম্বরের দুনিয়ায় থান দিসলা সবচেয়ে বেশি এক মায় এক মেয়ে তান বাবার লাগি। দয়া করি কইবানি, এক মেয়ে তান বাফর লাগি। দুনিয়ায় তিলা কোনো মেয়ে আইছে না, রাইতাও নাই। আর ইলা খান্দন কেউ খান্দিছে না, খান্দিতেও নাই। প্লেন খেয়ে বলে খাতুনে জান্নাত হজরতে ফাতেমায় হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি নবীজি দুনিয়ায় তো যাওয়ার বাদে 6 মাস দুনিয়ার জিন্দা আছে। এই 6 মাসের দুনিয়ায় এত খান্দন খান্দিছেন, কিয়ামত পর্যন্ত কোনো মেয়ে তার বাপর লগে এত খান্দন খান্দিতে পারত। কিন্তু হাসা করে হোক চাই, এই চকুর পানি বেকার গেছে না লাভ হয়েছে? ফায়দা হয়েছে। কেনে ফায়দা হয়েছে? বহুত দূর হয়ে যাইতে গেলে। আইজও যদি আপনি জান্নাতুল বাকি যান, জান্নাতুল বাকি ছিলেন তো নবীজির রোজা শরীফের সামনে, মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। হায় হায়, মা ফাতেমার নবীজির কলিজার টুকরা হজরত মা ফাতেমার যে ত্যাগ কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয়। সুবহানাল্লাহ। হজরতে ফাতেমা নবী কামলিওয়ালার গুনাহগার উম্মতুল লাগি তার কলিজার টুকরা 2 বাচ্চারে যে আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া গেছিল, এর বিনিময় আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন অবিস্মরণীয় রইব। সুবহানাল্লাহ। আইজ যদি পবিত্র আত্মা লইয়া গভীর জনিত যদি কোনো মানুষ হজরতে মা ফাতেমার কবরের খান্দাত গিয়া, হজরত ফাতেমার কবরের খান্দাত জান্নাতি যুবক হলর সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কবর, কেউ যদি গিয়া মা ফাতেমার কবরের খান্দাত খাড়াইয়া কয়েকটা মিনিটের লাগি গভীর রাত্রিতে চক্ষু মুজে, আর যদি আল্লাহ তার অন্তরের চক্ষুরে খুলিয়া দিলায়, আমার মনে সাক্ষী দেয়, তাইলে এখনো বুঝতে পারবো, দেখতে পারবো
যে হজরত ফাতেমা তান বাচ্চাইন ধরে হইরা আমার কলিজার টুকরা হল, ও আমার হাসান, ও আমার হুসাইন, তোমার তান্ডে আমি মা ফাতেমায় দুনিয়াত কিচ্ছু লাগি চাইছি না, একমাত্র আমি আল্লাহর রাস্তায় তোমার তান্ডে আমি কুরবানি করছি। আমার নান আমার বাবা রহমতুল্লিল আলামিনের গুনাহগার উম্মতরে যেন কিয়ামতের ময়দানে তোমার তানোর উসিলা আল্লাহ জান্নাতি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো বহুত আওলাদ দুনিয়ায় আইসন বা আইবা, হাসা করে হক্কা হজরত ফাতেমার কলিজার টুকরা বাচ্চা ইন্ত লাগান আওলাদ দুনিয়াতে রাইবান সেনে 2 জন মানুষ শহীদ হয়েছে এই জমিনের মাঝে, নবী কামলিওয়ালার উম্মতরে জান্নাত নিবার একটা উসিলা হইছে। আহা, আইজও যেন বুঝা যায় কারবালার জমিনে খানদের হজরতে হাসান হজরতে হুসাইনে যেন আইজও চিৎকার করিয়া হনে নবীর উম্মত হল, তোমরা কিতা চিন্তা করো এই জমিনের মাঝে নানা রহমতুল্লিল আলমিনের গুনাহগার উম্মতরে পার করার লাগি কারবালার শহীদ হলর রক্তরে আল্লাহ বেকার যাইতে দিত। হাসরের ময়দানে এর রক্তর উসিলায় আল্লাহ নানার গুনাহগার উম্মতরে মাফ করিয়া দেয়। ও ভাই, বড় কষ্ট লাগে আজ উম্মতে মুহাম্মাদের মাঝে একগুলো মানুষ বাড়ি গেছে। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া বেটা ওয়াজ করে, ওয়াজের মঞ্চে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছে না। আমি উনিয়া কইলাম রে দুনিয়াত বহুত হযরত পাইল, ইগুরে হযরত হইল কি? আরো কয়েকদিন বাদে হযরত আবু জেহেল হইলে ওখানে তো, কারণ কিছু কিছু বিষয়ের সিলসিলা আছে।